খেলা মাত্র শেষ হলো, সবাই হই হুল্লা শুরু করে দিছে মাঠের ভিতরে। কে দর্শক, কে সেলিব্রিটি, কে সাংবাদিক, শুধু সাংবাদিকই মনে হইতেছে। এমন হই হুল্লা আমি আর কখনো দেখি নাই। মাঠের মধ্যে পুরো উন্মুক্ত, কোন সিকিউরিটি ব্যবস্থা নাই। মানে এমন অবস্থা, আমি পুরো হতাশ, পুরো অবাক হয়ে গেলাম। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এই দ্বিতীয়বারের মতো চলে আসলাম বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে। তো সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট এই দ্বিতীয় ইনিংসে আমরা দেখতেছি, খুব এনজয় করতেছি, উপভোগ করতেছি। আরো অনেক সেলিব্রিটি আছে, তাদের সাথে মানে দেখতেছি দূর থেকে, তেমন একটা কথাবার্তা হচ্ছে না। আজকে আমাদের আলামুন ভাইরে নিয়ে আসলাম। ভাই, কেমন লাগতেছে? না, আজকে আমাদের এখানে আসছে অনেক আনন্দিত আমরা। তো আসল কথা যে যারা সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু মানে ক্রিকেট মাঠে খেলতে পারে না। আসল কথা তারা ওইভাবে আসা হয় না তাদের খেলা হতে। যাই হোক, ওরা এই গরমের মধ্যে তারা রাত্রে বেলা খেলা আয়োজন করছে এত সুন্দর পরিবেশে। তো আমি এই জায়গাটা আসে খুব আনন্দিত লাগছে যে এই জায়গাটা আমাকে আসলে অনেক সুন্দর লাগছে। জায়গাটা ছিল অনেক দেখার মতো জায়গা। হ্যাঁ, আচ্ছা, আর খেলাধুলার পরিবেশটা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। যেমন এই সেলিব্রিটি যারা আছে তারা সবাই মানে আমাদের সাথে মিশে যে একসাথে আমরা এনজয় করতেছি, হ্যাঁ, কেমন লাগতেছে? না, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। একজন প্রশ্ন করছে যে যে এই যে একটা বিশৃঙ্খলা, মানে সবাই দর্শক, তারপর সাংবাদিক, সবাই একসাথে মিশে গেছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই পরবর্তীতে আমরা এই একটা সিকিউরিটি চাই। আসলে এটা একটা মানে একটা পজিটিভ দিক। তারা তাদের ম্যানেজমেন্টের সাথে মানে কথা বলতে যাচ্ছে যে এই জিনিসটা আরো যেন গোছানো হয়। হ্যাঁ, রাইট। গুছায় নিয়ে আসলে দেখা যাচ্ছে কি পরিবেশ সমস্যা হবে না। দেখা যাচ্ছে সবাই সবার জায়গা মতো করে মানে খেলাধুলা অনুভব করতে পারবে। আমি যদি একটু দেখাই যে আসলে হচ্ছে কি, আলামুন ভাই চলে এসেছে সিবার ভিতরে, এসে স্পিড খাইতেছে। কারণ ওদিকে আমরা চেষ্টা করছিলাম যে আইসক্রিম খাওয়ার জন্য, ওদিকে আমাদের জন্য বরাদ্দ নাই, আছে শুধুমাত্র সেলিব্রিটিদের জন্য। আর কিছু কিছু এই সাংবাদিক মানে হ্যাঁ টোকেন সিস্টেম করছে। আর এই যে এই চিবার ভিতরে একটা দোকানের মতো করছে আন্ডারগ্রাউন্ডে, আমরা এখানে এসে মানে খাইতেছি। দেখ, সমস্যা নেই। ওদিকে সেলিব্রিটি, ওদিকে সাক্ষাৎকার চলতেছে, আমরা সাক্ষাৎকার নিচ্ছি না, কারণ আমরা আমাদের সাক্ষাৎকার নিচ্ছি এই আর কি। এই যে আসছেন যে ভাই, কেমন উপভোগ করতেছেন? কেমন লাগতেছে? কেন ভাই, আজকে ফাইনাল খেলা, কেন ভালো লাগবে না? ফাইনাল খেলা তো এখানে আমি ছিলাম আসলে সেলিব্রিটি ভালো ভালো সেলিব্রিটি আছে তো, সেলিব্রিটি দর্শক সবকিছু একসাথে মিশে গেছে তো। ভাই খেলাই দিচ্ছেন কেন ভাই? আমরা একটু ব্লগ বানাইতেছি, সবাই তো খেলাই দিতেছে, সেই বিষয় কেমন লাগতেছে ভাই? আসলে ভালো লাগতেছে? সেলিব্রিটির সাথে কোনো ছবিটা উঠান? সেলিব্রিটি তো অবশ্যই আপনি তো অনেক আশা নিয়ে আসছিলেন ভাই। আসছিলাম, কিন্তু আমার মনে হয় সেলিব্রিটি আসে না একটাও, সব ওই আলতু ফালতু। দেখ, সমস্যা নাই, আশা করা যায় ভবিষ্যতে, মানে সামনে সামনে অনেক ভালো কিছু আশা করা যায়। তবে আলামুন ভাইয়ের কাছে কিন্তু ভালো পারফরমেন্স পাইছি ভাই, খুব ভালো লাগছে এই কথা বলছি। না, আসলে খারাপ লাগেনি, আমার কাছে ভালো লাগছে। ভালোই লাগছে, এনজয় করে আরো অনেক এনজয় আছে। শেষ পর্যন্ত থাকেন, ভালো লাগে। খেলা মাত্র শেষ হলো, সবাই হই হুল্লা শুরু করে দিছে মাঠের ভিতরে। কে দর্শক, কে সেলিব্রিটি, কে সাংবাদিক, শুধু সাংবাদিকই মনে হইতেছে। এমন হই হুল্লা আমি আর কখনো দেখি নাই। মাঠের মধ্যে পুরো উন্মুক্ত, কোন সিকিউরিটি ব্যবস্থা নাই। মানে এমন অবস্থা, আমি পুরো হতাশ, পুরো অবাক হয়ে গেলাম। ওই যে হই হুল্লার হতাশ ছাড়া আর কিছুই না। যে কার মতো ভিডিও করবে, ফটো তুলবে, মানে সবাই সবার ভিডিও করার জন্য প্রস্তুত সবাই। এই হচ্ছে অবস্থা বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়াম। এই ক্রিকেট স্টেডিয়ামে আজকে শেষ ম্যাচ, ফাইনাল। তো কে যে জিতছে আসলে বুঝতেই পারলাম না। এই হই হুল্লার কারণে কিছুই বুঝতেছি না। সব দর্শক, সেলিব্রিটি, সাংবাদিক সব জড়তা হয়ে মানে একাকার হয়ে গেছে। কে কাজ মুখ চেনে, মানে কেউ কাউকে চিনতেছে না, এই হলো অবস্থা। যেহেতু খেলার
শেষ হয়ে গেছে, তখন এত আর দেরি করবো না, এখনই রওনা দেবো বাসার দিকে। এই হচ্ছে পুরো মাঠের গ্যালারি, আমি মাঠের পুরো ভিতরে প্রবেশ করছি। Huge crowd. এই হলো অবস্থা, সব একাকার হয়ে গেছে, সবাই দড়ির উপরে আছে। এখন কে জিতলো কেমনি কি কিছু টের পাইতেছি। সবাই সবার দিকে মানে মিশে গেছে, মানে কোনো ভেদাভেদ নেই, সবাই মিশে গেছে। সাংবাদিক, মিডিয়া, হ্যাঁ, সেলিব্রিটি, কোনটা সেলিব্রিটি কোনটা কি তাও বোঝা যায় না, বোঝার কোনো ইয়া নাই। ওই যে ওদিকে সাক্ষাৎকার নিতেছে, ওই যে যারা সাক্ষাৎকার নিতেছে ওখানে মানে বোঝা যাইতেছে কোনো একটা সেলিব্রিটি, কোন একটা মিডিয়া কিসের লোক, হ্যাঁ এরকম আর কি। যেমন এই যে এখানে আছে, ওই যে এখানে বেড়াইতেছে, এই যে এই অবস্থায় আর কি আমরা আছি। তো যাই সামনে দেখি, ওই যে এই বরবাদ ছবির মুভির এই যে ইয়া পরিচালক, হ্যাঁ তার সাক্ষাৎকার নিতেছে, একটু দেখি। বরবাদ না, বরবাদ ছেড়ে দিয়েছে এইদিকে। ও এ তো যাকে মনে করছিলাম সে না। জায়গা মতো দিয়েছে। জানি না